তীব্র রোদের মধ্যে 2টা-2:30 বাজে, এত রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু একটা আশাই আছে, সেটা হচ্ছে তেল লাগবে। তেল ছাড়া বাইক চলতেছে না। তো এই যে সমস্যা, এই সমস্যার আসলে সমাধান আমরা দেখতেছি না। বাংলাদেশের সাধারণ জনগণও কিন্তু এই সমস্যার কোনো সমাধান পাচ্ছে না। তো এই সমস্যার সমাধান কবে হবে সেটা কিন্তু আমাদের জানার বিষয়। তো মাননীয় মন্ত্রী মহোদয়ের বরাবর আমাদের একটাই আবেদন যে তেল সমস্যার সমাধানটা খুব দ্রুত করতে থাকেন, না হলে এভাবে ঘন্টা পর ঘন্টা বাইক নিয়ে যারা দাঁড়িয়ে আছেন তাদের যে ভোগান্তি, সাধারণ জনগণের যে ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু একেবারেই কমবে না। এই যে আমি পাম্প পর্যন্ত যেখানে গেলাম, তো যেভাবে দেখলাম যে পরিমাণ গাড়ি দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত তেলের ডিপোতে কোনো তেলবাহী গাড়ি আসেনি। তো এই যে না আসার আগ পর্যন্ত যতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে তারা আদৌ কি তেল পাবে? আদৌ কিন্তু তেল পাওয়া সম্ভব না। কারণ হচ্ছে যে আপনারা দেখুন যে হাজার হাজার গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে। তো এত গাড়ির মধ্যে তেল কখনোই পাওয়া সম্ভব না, সবাই কিন্তু তেল পাবে না। তারপরেও একটি আশাই দাঁড়িয়ে আছে, যাতে করে তেল পাওয়া যায়, প্রত্যেকটি মানুষ তাদের গন্তব্যে পৌঁছাতে পারে, এই একটি আশাই কিন্তু সবাই দাঁড়িয়ে আছে। তো এই যে সমস্যা, বিশ্ববাজারে যে সমস্যা, তো সমস্যা যেখানে আছে সমাধান বাংলাদেশ সরকারের খুঁজতে হবে। কারণ সমস্যা নিয়ে বসে থাকলে হবে না। আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের সুবিধা অসুবিধার কথা বিবেচনা করে যাতে করে তেল আমদানি রপ্তানিটাকে জোরদার করা যায় সেই দিকে লক্ষ্য রাখা উচিত। তো এই যে দেখেন এত দূর আমি আসলাম, এত দূর পর্যন্ত আসার পরেও কিন্তু দেখেন তেলবাহী কিন্তু গাড়ি একটাও আসেনি। তো এই যে এটা হচ্ছে জিরানি কাটা পর্যন্ত অলরেডি আমি চলে আসছি। তো এই পর্যন্ত এসে লাইন কিন্তু ঠেকে গেছে। তো এখানে কিন্তু বাইকের লাইন 2টা-3টা করে সিরিয়াল হয়েছে। এ দেখেন সাধারণ মানুষের কথা আপনারা যদি একটু শুনেন, 4 দিন ধরে তেলের জন্য ঘুরতাছি, পাইতাছি না। 4 দিন ধরে ঘুরেও পাচ্ছে না। আপনি তো মোটামুটি প্রায় অনেক গাড়ি পরে দাঁড়িয়ে আছেন, 500 গাড়ি হবে, 500 গাড়ির উপরে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি শুরু থেকে যেটা দেখানোর চেষ্টা করলাম, সামনেও অনেকে বলছিল সকাল 9টা থেকে সিরিয়াল দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত কিন্তু তেলের গাড়ি আসেনি। এতে যে অবস্থা, তাতে বোঝা যাচ্ছে যে তেল সবাই যে পাবে এটাও কিন্তু বলা যাচ্ছে না। তারপরেও সবার একই আশা যে তেল লাগবে। 2 দিন 3 দিন ধরে তেল পাচ্ছে না, অনেকে দাঁড়িয়ে আছে 4-5 দিনও তেল পায়নি, কিন্তু তেলের প্রয়োজন। তো এই প্রেক্ষাপটে আমি বলবো বাংলাদেশ সরকার প্লাস মাননীয় জ্বালানি মন্ত্রী মহোদয়ের কাছে একটি আবেদন, আমাদের যে বর্তমান ক্রাইসিস, এই ক্রাইসিস মুহূর্তটাকে কাটিয়ে দেওয়ার জন্য যা করা প্রয়োজন সেই দিকে আমাদের বাংলাদেশ মন্ত্রী মহোদয় সাহেব সেটা বিবেচনায় নেবেন, যাতে করে এই সমস্যাটি খুব দ্রুত সম্মুখীন করা যায়, যাতে করে এই সমস্যার ভালো একটা সুস্থ সমাধান হয়। বাংলাদেশ এই তেলের যে সমস্যা সেটি খুব দ্রুত সমাধান করতে পারেন।